নমস্কার, কেমন আছেন সবাই? আজ একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই সবজি তৈরি করার জন্য নিয়ে নেব কিছুটা পরিমাণ কাঁচা সবজি। এখানে আছে বিনস, ব্রোকলি, সিম, পেঁপে, গাজর সব কিছু একটু ভাপ দিয়ে নিলাম। এরপর স্কোয়ার শেপে একটু বড় বড় করে কেটে রাখা বাঁধাকপিটা সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেব। হালকা ভাপ দিয়ে নিলেই হবে। ভাপ দিয়ে জল ঝরাতে দিয়ে দেবো। এরপর কড়াই গরম করে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলো হালকা লাল করে ভেজে নামিয়ে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতেই আর একটু কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব জিরে। জিরেটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার যেই সবজিগুলো ভাপ দিয়ে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। আমি এখানে বেশি সবজি ব্যবহার করিনি, অল্প কয়েকটা সবজি ব্যবহার করেছি। এখন দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো, স্বাদ মতো নুন, আর কালারের জন্য দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ আর হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এই মশলাগুলো সব একসাথে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর যে বাঁধাকপিটা ভাপ দিয়ে রেখেছিলাম এখন সেটা দিয়ে দেবো। দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর ওটা সব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর কিছুটা পরিমাণ ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার খুন্তির সাহায্যে কিছু গোটা থাকা সবজি ভেঙে দেবো। এখন টুকরো করে কেটে রাখা যে ভেজে রেখেছিলাম বেগুন সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করব। আপনারা এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।